ওই কেউ ফরিং, ওই মেয়েটা নাকি আমার কম্পিটিটর, যাকে আমি সারা জীবনে কম্পিটিশন হিসেবে মনেই করিনি, সে আমার কম্পিটিটর। মাই গড, এক্স্যাক্টলি কম্পিটিশনটা কিভাবে খেলে আর সেটা জিততে কিভাবে হয়, ঠিক। হ্যাঁ, এখন তো আমারও বোঝা উচিত যে আমার সময় এসে গেছে। আমার বোঝানো উচিত সবাইকে যে আমি কত বড় কম্পিটিটর। এই কম্পিটিশনটা আমিও খেলবো আর সবাইকে বুঝিয়েও দেব এক্স্যাক্টলি কম্পিটিশন খেলে কিভাবে আর সেটা কিভাবে জিততে হয়। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। বৈশালী, এই ছবি আরে বাবু, তোর নির্মল মামা এখন কেমন আছে? ডাক্তার কি বলছে? ডাক্তার তো বলছে যে রিকভার করছে, কিন্তু কতটা। ওই তো ফরিং। ফরিং, তুমি জানো আমি কখন থেকে তোমাকে দেখতে চাইছিলাম? ব্যাং বাবু, বলছি পুপু মামি আর বাবিয়া দিদি কোথায়? ভেতরে নির্মল মামার সঙ্গে। ওদের কান্না থেমেছে? তোর মামা ভালো আছে এখন? আমি বরঞ্চ গিয়ে একবার দেখে আসছি। বাবা, আমি গিয়ে একবার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু পরে এসো। আচ্ছা বাবু, বলছি কেন আমাদের সবাইকে ভেতরে যেতে দেবে না? না না, তা না, কিন্তু সবাই মিলে ভেতরে গিয়ে ভিড় বাড়িয়ে তো কোনো লাভ নেই। না বাবু, এটা ঠিক কথা বলেছে। সবাই মিলে ভিড় বাড়িয়ে লাভ নেই, রুগীর কাছে কম লোক যাওয়াই ভালো। তুই যা বাবু, তোকে দেখলে নির্মল খুব খুশি হবে। ছোটবেলা থেকে তোকে বড্ড ভালোবাসে। তুই যা, আমরা এখানে অপেক্ষা করছি। তুই গিয়ে কেমন আছে খবরটা এনে দে, আমরা শুনবো। হ্যাঁ ঠিক আছে। আর তুমি দাঁড়িয়ে কেন? তুমি বাবুর সঙ্গে নির্মল মামাকে দেখতে ভেতরে যাও। না বাবা, আমি এখানেই ঠিক আছি। সব কি বৈশালী, তুই ঘরটাকে লন্ডভন্ড করেছিস? কি ব্যাপার? কি কি হয়েছে বৈশালী? চোখে জল কেন? তুই আবার রাগারাগি করেছিস? ওই বাড়িতে গেছিলিস তাই না? বারবার বারণ করি ওই বাড়িতে যেতে কেন যাস? কেন যাস তুই? দেখ বৈশালী, তোর বাবা তোর জন্য কত ভালো ভালো সম্বন্ধ নিয়ে এসেছে। তোর বাবা চায় বাবুর থেকে অনেক ভালো দেখতে, ভালো চাকরি করে এমন ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে। এই তো দেখ 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 কোন ছেলেকে তোর পছন্দ। দেখ একবার ছবিগুলোর দিকে তাকা, দেখ দেখ প্রত্যেকটা ছেলে সুন্দর। না 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 না। শোনো মা, নেক্সট দিন এটা করবে না। তোমাকে আমি কতবার বলেছি যে বাবু ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। যদি বিয়ে করতে হয় আমি বাবুকেই করবো, না হলে কাউকে বিয়ে করবো না এই জীবনে। থাক না থাক, এখন আর তোমাকে কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু এক্সপ্লেন করতে হবে না। এখন একটু বিশ্রাম নাও। দেখো, আমি তোমার মেয়ে, আমরা দুজনেই তো এখানে আছি। তুমি একটু বিশ্রাম নাও, কেমন?
ডাক্তার বলেছে তুমি রিকভার করছো, আর কোনো চিন্তা নেই। পুপনু, আমি ভাবিয়া তোমরা স্ট্রং হও। ডাক্তার তো বলেছেন চিন্তা করার কোনো কারণ নেই। আর 2 দিন হয়তো অবজারভেশনে রাখবেন, তারপর আমরা নির্মল মামাকে বাড়ি নিয়ে যাব। ফড়িং, ফড়িংয়ের কথা জিজ্ঞেস করছো তুমি? নির্মল মামা, ফড়িং খুব ভালো খেলেছে। তুমি তো ওকে রেকমেন্ড করেছিলে, ও কিন্তু তোমার মান রেখেছে। ফড়িং জিতেছে, ও স্টেট লেভেলে চান্স পেয়েছে। তার মানে বৈশালী ওর কোনো ক্ষতি করতে পারেনি। বৈশালী, তুই বাবুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি না? বিয়ে করলে বাবুকেই করবি? কিন্তু কিন্তু কি করে করবি? বাবু তো বিয়ে হয়ে গেছে, ওর বাড়িতে তো বউ আছে। তাহলে তুই বাবুকে কিভাবে বিয়ে করবি? দেখতে থাকো না মা, তুমি শুধু চুপটি করে দেখতে থাকো। হ্যাঁ, তুমি তো এতদিন আমাকে সাপোর্ট করেছো, আমি যেন খুশি থাকি, ভালো থাকি, তার জন্য। তোমরা আমাকে সাপোর্ট করোনি, তাহলে আর একটু সাপোর্ট করে দাও। এইটুকু তো তোমাদের থেকে আমি এক্সপেক্ট করতেই পারি। আর একটু সাপোর্ট করে দাও। হ্যাঁ, আর এই ধরনের ছবিগুলো তুমি আর কোনোদিন আমার সামনে নিয়ে আসবে। হ্যাঁ মা, ঠিক আছে? কংগ্রাচুলেশনস ফড়িং, কংগ্রাচুলেশনস। তুমি জানো তুমি জিতেছো বলে আমি কত খুশি হয়েছি, আমি জাস্ট তোমাকে বলে বোঝাতে পারবো না। আই এম সো প্রাউড অফ ইউ। সত্যি ফড়িং, তোমার জয়ে আমরা কি খুশি হয়েছি তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। আমরা এত এত খুশি হয়েছি, কিন্তু কি করবো বলো, এমন একটা সময় নির্মলের এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেই তোমার জয়ের খুশির আনন্দটা আমরা সেলিব্রেট করতে পারলাম না। সেটা ঠিক আছে বাবা, কোনো চিন্তা করো না তো ফড়িং। দেখো এটা কিন্তু ডিউ রইলো, হ্যাঁ পার্টি ডিউ রইলো। নির্মল মামা ফিরে আসুক সুস্থ হয়ে, তখন একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে, আমরা খুব আনন্দ করবো, ঠিক আছে? এই ফড়িং বলো তো, কাল বোধহয় তোমার ছবি পেপারে বেরোবে, তাই না? দিদি, হ্যাঁ বলছি যে ব্যাংকবাবুর মা এসব জেনে খুশি হবে না? বাবা তোর কি মনে হয়? শোনো শোনো শোনো, আমার কথা শোনো। তোমার কেন মনে হয় যে মা খুশি হবেন না? মা ভীষণ খুশি হবে, কিন্তু দেখো এখন তোমার সামনে হয়তো প্রশংসা করবে না, কিন্তু মনে মনে ঠিক খুশি হবে। তারপর যখন পাড়ার লোক বলবে যে বাড়ির ছোট বউয়ের ফটো পেপারে বেরিয়ে, যেন বুঝতে পারছো মায়ের মুখটা কি হবে। ঠিক পড়ি, তোমার তখন শান্তি হবে না? তুমি খুশি হবে না বলো? শুধু জিমনাস্টিক, শুধু সংসারে শাশুড়ির কাছে যেতা, এতেই আমি খুশি হব না রে মা। শুধু এতে আমার শান্তি হবে না, যতক্ষণ না আমার মায়ের জীবনের পুরো গল্পটা পড়ে ফেলতে পারছি, যতক্ষণ না জানতে পারছি যে মা আমাকে তখন আবার একটা মিথ্যে কথা বললো কিনা, আমার জন্মের পিছনে কোনো রহস্য আছে কিনা, ততক্ষণ আমার মনে শান্তি আসবে না, আসবে না। আমার মাকে যতদিন না সুখী করতে পারবো, তার দুঃখ ভোলাতে পারবো, ন্যায় দিতে পারবো, ততদিন পর্যন্ত কোনো জয়ই আমার কাছে জয় না। সব আনন্দই আমার কাছে ফিকে, একদম ফিকে। আমার মাই যদি আমাকে মিথ্যে কথা বলে, তোর কাছ থেকে তো আমার কিছু আশা করাই উচিত নয় মামা। তুই তো লুকোবি, চিন্তা করিস না। তোরা কিছু বলিস আর না বলিস, ফড়িংয়ের যেটা জানার ফড়িং ঠিক জেনেই ছাড়বে। তোকে যে কথা দিয়েছি সেই কথা আমি রাখবো, সব সত্যি জানবো আর সবটা সবাইয়ের সামনে আনবো।